পড়ছিলাম যে জুমলা দুই প্রকার, একটা হচ্ছে জুমলা ইসমি, একটা হচ্ছে জুমলাই ফেলিয়া, তাই না? আচ্ছা, জুমলাই ফেলিয়া সম্পর্কে আমরা গতকাল জুমলা ইসমি সম্পর্কে আমাদের বিস্তর আলোচনা শেষ হয়ে গেছে। এখন আমরা শুরু করছি জুমলাই ফেলিয়া নিয়ে। তো জুমলাই ফেলিয়ার মধ্যে আমরা পড়েছিলাম ফেল তার ফাইলকে সবসময় পেজ দেয়, ঠিক আছে না? আর মফুলকে সবসময় জবর প্রদান করে। ইসমিয়া ফেলিয়া, ইসমিয়া ফেলিয়া আবার তিন প্রকার বলেছিলাম। আচ্ছা, ফেলিয়া, আচ্ছা, ফেল ফাইল মফুল। ফেল ফাইল তিনটি পার্ট হয়। ফেল মধ্যে কয়টি পার্ট হয়? ফেল ফাইল মাফুল তিনটা, যে তিনটি পার্ট হয়, ফেল ফাইল ফেল ফাইল মাফুল। মফউল। খেয়াল করেন, বলছিলাম ফেল জুমলা ইসমে জুমলাই ফেলে, জুমলা দুই প্রকার, জুমলা ইসমে জুমলাই ফেলে। তো আমরা এখানে আলোচনা করতেছি জুমলাই ফেলিয়া নিয়ে। তো জুমলাই ফেলিয়া বলেছিলাম এটা আবার তিন প্রকার। জুমলাই ফেলের মধ্যে তিনটি পার্ট হয়। প্রথম পার্ট হলো ফেল, দ্বিতীয় পার্ট ফাইল, আর তৃতীয় পার্ট হলো মাফউল। ঠিক আছে, ফেল ফাইল মাফউল। ফেল তার মাফউলকে সবসময় পেস্ট, ফেল তার ফাইল, ফেলের ফাইল সবসময় কি হয়? পেজ যুক্ত হয়, অর্থাৎ ফেল তার ফাইলকে পেজ দেয় আর মফউলকে জবর প্রদান করে। যেমন একদম আমরা পড়েছিলাম খলাকাল্লাহুল আরদ, আল্লাহ সৃষ্টি করছেন পৃথিবীকে। এটা খলাকা ফেল, আল্লাহ ফাইল, আর হলো কি আরদ হইলো মফউল। কথা বুঝতে পারলাম? জি। আচ্ছা, আচ্ছা, ফেল ফাইল মফউল। তাহলে ফেল তার ফাইলকে পেজ দেয়, মফউলকে জবর দেয়। আচ্ছা, এর ফাইল আর হলো কি মফউল, তাহলে মফউল জবরযুক্ত হয়েছে। এখন বলছিলাম মফউল হলো 7 প্রকার, ফাইল তো একজনই। মফউল 7 প্রকারের মফউল হয়। কয় প্রকার হয় মফউল? মুখ খুলতে হবে তো, চুপচাপ বসে থাকলে হবে না। 7 প্রকার ওস্তাদ। ফেল তার মফউলকে 7 প্রকার জবর দেয়। মফউল হলো 7 প্রকার। আর 7 প্রকার মফউল, মফউলে কি জবরযুক্ত হবে? 7 প্রকার কি কি? মফউলে মুতলাক, মফউলে বিহি, মফউলে ফিহি জামান, মফউলে ফিহি মাকান, মফউলে মাহু, মফউলে লাহু, একটা হচ্ছে হাল। আমরা গত ক্লাসে শিখছিলাম যে মফউলে লাহু। আমরা বলছিলাম মফউলে মুতলাক। প্রথম মফউলে মুতলাক। মফউলে মুতলাক বলেছিলাম যে ফেলের পর উক্ত ফেলে মজদার আনলে তাকে বলা হয় মফউলে মুতলাক। ফেলের পর উক্ত ফেলে মজদার আসলে তাকে কি বলা হয়? মফউলে মুতলাক বলা হয়। আচ্ছা, আর মফউলে ফেলে পর উক্ত ফেলে মজদার কেন আনা হয়? বলেন কেন আনা হয়? অর্থের দিকে লক্ষ্য রাখি। ঠিক আছে, ফেলের পর উক্ত ফেলে মজদার কেন ব্যবহার করা হয়? অর্থের দিকে লক্ষ্য রাখি। অর্থের দিকে লক্ষ্য রাখি। কারণ আমাদের আমরা সাধারণত অর্থটা কি অর্থ, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে অর্থটা হলো যে কখনো ভার্বের তাকিদ বর্ণনা করতে হয়। বুঝতে পারছেন? মানে কাজটি যে করেছে খুব গুরুত্বের সাথে, মানে খুবই অভূতপূর্ণ কাজ করেছে, এই জিনিসটা বোঝানোর জন্য এই মজদার ব্যবহার করা হয় ওই ভার্বের পর, ওই ফেলের পর। কথা বুঝতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেমন বলেছিলাম যে আমি মেরেছি, মারার মতো মারছি। তার মানে কি প্রচুর পরিমাণ মারছি, তাকে অনেক মারা মারছি আমি। কথা বুঝতে পারলেন? জি। জি। তাহলে ফেলে পর উক্ত ফেলে মজদার আসলে তাকে বলা হয় মফউলে মুতলাক। মুতলাক।
ফেলের পর উক্ত ফেলে মজদার আসে তাকে কি বলা হয়? মফুলে মুতলাক বলা হয়। হ্যাঁ, মফুলে মুতলাক বলা হয়। তাহলে এটা তিনটা কারণের জন্য, তিনটা উদ্দেশ্য, তিনটি অর্থ প্রকাশ করার জন্য এই মফুলে মুতলাক ব্যবহার করা হয়। তিনটা অর্থ আমরা ব্যবহার করি। তো এই অর্থটাকে দেওয়ার জন্য আরবিতে এটাকে বলে মফুলে মুতলাক। তো এটা কিভাবে অর্থ হয়? যেমন তাকিদ সৃষ্টি করার জন্য, অর্থাৎ ভার্বের মধ্যে তাকিদ সৃষ্টি করে। ফেলের অর্থে ফেলের তাকিদ সৃষ্টি করার জন্য এই মফুলে মুতলাক মুতলাক ব্যবহার আছে। করে। যেমন জরাবতু জরবান, আমি তাকে মেরেছি। মারার মতো লেগেছে। মারার মতো মানে প্রচুর পরিমাণ মারছি। মারছে। আরেকটা হলো যে স্টাইল বর্ণনা করার জন্য আসে। ওস্তাদ জি, এখানে দরাব তো দারবান একসাথেই বলতে হবে? জি, একসাথে বলতে হবে। ও আচ্ছা। নাসার তো নাসার, যেমন এক্সাম্পলের মধ্যে আমি দেখলাম না, এই যে এখানে এই যে ফাদাম্মারনাহা তাদমিরা, এই দাম্মারার পরে তাদমিরা আসছে। জি আনশানাহুন্না ইনশাআ, জি আনশানা মানে জি ইনশা আসছে। সবাবনাল মা আস সাব্বা, সবাবনার পরে জি কি সাব্বা আসছে। তাহলে ফেলের পর উক্ত ফেলে মজদার আসবে মফুল হিসাবে, আর ওই মফুলকে বলা হয় মফুলে মুতলাক। mutlaq. তিনটি অর্থের জন্য আসে। একটা হলো তাকিদের জন্য, বারবার ও, তাকিদের জন্য। আরেকটা হলো যে ধরন কর্তা, শ্রেণী। কর্তা যে কাজটি করেছে, কর্তার স্টাইল বর্ণনা করে জন্য আসবে। ঠিক আছে? বা এখানে বার্বের ধরন বর্ণনা করবে, কাজটা কোন ধরনের কাজ, ওই কাজের ধরন বর্ণনা করার জন্য আসবে। একটা হলো কাজের সংখ্যা বর্ণনা করার জন্য আসবে। তিনটি অর্থ। একটা হলো কাজের তাকে সৃষ্টি করার জন্য আসবে, 2 নম্বর কাজের স্টাইল বর্ণনা করার জন্য আসবে, 3 নম্বর কাজের সংখ্যা বর্ণনা সংখ্যা। করার জন্য আসবে। ও, স্টাইল এই যেমন জন্য বলেন জালাসা জিলসাতাল মালিকি, অর্থাৎ সে বসেছে বাদশার মতো করে, মানে কি সে উস্তাদের মতো করে বসছে, মানে উস্তাদের মতো করে কথা বলে। ও, ঠিক আছে না? এই জন্য অর্থের ডবল অর্থ হয়, তাই না? জি। এটার মধ্যে ডবল অর্থ দেয়। কোনটার মধ্যে না, ওই এটার যে মধ্যে একটা ডাবল অর্থ আসবে না, ডাবল তো এক অর্থের জায়গায় মধ্যে শুধু। ডবল অর্থ দেয় না, এই যে তাকে ইয়েতে মুতলাক। খেয়াল করেন, মুতলাক 3টে অর্থের জন্য আসে। জি। একটা মধ্যে ডাবল ডাবল অর্থ প্রদান করবে, ডাবল না, ওটা তাকিদ বর্ণনা করবে আর কি। ও, একটা এক ডাবল জায়গায়, মানে তাকিদের জন্যই বলা হয়েছে ডাবল, শুধু তাই এক না? জায়গায় ওটা। ও কিন্তু আচ্ছা আরো আচ্ছা। 2টি অর্থের জন্য আসে। জি জি, আরো বুঝতে 2টি অর্থ পেরেছি। হলো, জি, আরো 2টি অর্থ হলো বলেছিলাম যে ভার্বের তাকিদ বর্ণনা করবে, এক জি নম্বর অর্থ। 2 নম্বর হলো ভার্বের ধরন বর্ণনা করবে, জি কাজের ধরনটা কি। বুঝতে পেরেছেন? জি কাজটা জি, কোন বুঝতে ধরনের পেরেছি। কাজটা করেছে। যেমন সে বসেছে, কারণ সে উস্তাদের মতো করে কথা বলে, জি জি বুঝতে পারে না? বা জি বললেন কোনো মানুষের মতো তুলনা করি না, তো সে অমুকের স্টাইলে চলে, সে অমুকের মতো করে চলে। বুঝতে পেরেছেন? জি সে তো মতো করে চলে, তার মানে কি আরেকজনের সাথে এক্সাম্পল দিচ্ছে, আরেকজনের অনুরূপ সে চলে, স্টাইল অমুকের স্টাইলে সে কথা বলে। বুঝতে পেরেছেন? তাহলে জি স্টাইল বর্ণনা করা দেন, সেক্ষেত্রে ওই মফুল মুতলাক জালাসা জিলসাতাল মালিকি, এই যে সে বসেছে বাদশার মতো করে। জি তাকাল্লামাল মালিকি, সে বসেছে কথা বলেছে বাদশার মতো করে। তো এটা হচ্ছে কি ধরন বর্ণনা করা। আর একটা জি। হলো সংখ্যা বর্ণনা করা, নাজার তু নাজরাতান, নাজার তো নাজার। আমি জি। একবার দেখেছি। বা হুয়া নাজার নাজরাতান, একবার দেখেছে। ও আচ্ছা আচ্ছা, একবার। এই জি, সংখ্যা থাকবে এখানে, তাই না? সংখ্যা বর্ণনা করবে। জি জি তাহলে একটা হলো স্টাইল বর্ণনা করে জন্য আসে এই মফুলে মুতলাকটা। 2 নম্বর 3 নম্বর হলো কি সংখ্যা বর্ণনা করার জন্য আসে। আরেক নম্বর তাকিদ সৃষ্টি করার জন্য আসে। সবগুলি ভার্বের মধ্যে করে, ভার্বের সংখ্যা তাকিদ সৃষ্টি করে, ভার্বের স্টাইল বর্ণনা করে, ভার্বের সংখ্যা বর্ণনা করে। যেমন ধরেন সে মেরেছে মারার মতো, মানে অনেক মারা মারছে। তাহলে মারাটা অনেক অনেক মারছে, এই অনেক বোঝানোর জন্য কি এই মফিলে মুতলাক ফেলে পর উক্ত ফেলে মজদুর ব্যবহৃত হয়েছে। আকলে বসেছে বাদশার মতো করে বসেছে, বাদশার মতো করে। তাহলে বাদশাহ যে স্টাইলে বসেছে, সে তার বসার স্টাইলটা কি, বসা একটা কাজ, তাহলে এই কাজটি করেছে বাদশার স্টাইলে। বাদশাহ যে স্টাইলে বসে সে ওই স্টাইলে বসেছে। তাহলে বার্বের স্টাইল বর্ণনা করছে এখানে, কোন স্টাইলে সে বসেছে। জি। আর কিন্তু বারবার শোন, নাজার তো নাজরাতান, আমি দেখেছি, একবার দেখেছি। তাহলে সংখ্যা বর্ণনা করছে, আমি কয়বার দেখছি, সে কয় সংখ্যা বর্ণনা একবার। করতেছে যে কয়বার সে দৃষ্টি দিয়েছে। জি, আলহামদুলিল্লাহ, বোঝা গেছে, এবার ক্লিয়ার। আচ্ছা, কোরআনিক এক্সাম্পল আমরা দেখছিলাম যে প্রথমটা হলো তাকিদের জন্য। তাকিদের এক্সাম্পল হলো, খেয়াল করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ আরাদনা আন নুহলিকা ক্বারিয়াতান আমারনা মুতরাফিহা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আমি কোনো জনপদকে ধ্বংস করতে চাই তখন আমার নাম উত্তর ফিহা, তখন সেখানকার যে দুষ্ট লোক আছে, যারা খবিস আছে, যারা শয়তান টাইপের লোক আছে, আমি তাদেরকে অ্যাক্টিভ করে দিই। ফাফাসাকু ফিহা, অতঃপর তারা কি করে, সেখানে পাপাচার শুরু করে দেয়। যত প্রকার নোংরামি, অসভ্যতা এবং যত প্রকার অন্যায় আছে তা তারা শুরু করে দেয়। অতঃপর কি করি, ফাহাক্কা আলাইহাল কওলু, অতঃপর আমার শাস্তি দেওয়ার যে একটা লজিক তাহা প্রমাণিত হয়, যে আমি এখন শাস্তি দিতে পারি। কারণ আমার শাস্তির লজিক হইল, তারা ভুল করবে, পাপাচার করবে, তার কোনো গাইডেন্স মানবে না, সেখানে আমি তাদেরকে আমি ধ্বংস করে দিই। তো আমি তো এই জনপদকে ধ্বংস করার নিয়ত করেছি, কিন্তু এর জনপদ তো স্তব্ধ হয়ে আছে। তখন কি করি, এই জনপদকে আমাকে ধ্বংস করতে হবে, তখন দুষ্ট লোকদেরকে অ্যাক্টিভ করে দেয়, তারা দুষ্টামি শুরু করে। তখন শুরু করে, তখন কি করি, আমি তাদেরকে অ্যাকশনে যেতে পারি, যে হ্যাঁ এখন তারা দুষ্টামি করছে, এখন অ্যাকশন করতে পারি। তো এই লোকের অথবা তারা কি করে, ফাসাক শুরু করে দেয়, পাপাচার শুরু করে দেয়। ফাহাক আলাইহিল কওলু, অথবা আমার কথা কি, আমার কথা সেখানে প্রতিফল হয়, মানে আমার শাস্তি দেওয়ার লজিক সেখানে সৃষ্টি হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, অতঃপর আমি তাদেরকে ধ্বংস করে দেই, ধ্বংস করার মতো। কথা বুঝতে পারলাম? জি। জি। তাহলে ফাদাম্মারনাহা তাদমীরা, দাম্মারা পরে এই দাম্মারা ইউদাম্মিরু, এই 8 নম্বর ফর্ম থেকে, 2 নম্বর ফর্ম থেকে আসছে। 2 নম্বর তো ফাইলান তাদমীরান, খেয়াল করেন, তাদমীর মাসদার আর তাদমীরু মাসদার। 2 নম্বর ফর্ম কি হয়, তাদমীরু মাসদার, দাম্মারা ইউদাম্মিরু তাদমীরান। এই তাদমীরান মাফউল, এই তাদমীরান থেকে দাম্মারা হয়েছে। এই দাম্মারার মাসদার হলে কি তাদমীর, এটা মাফউল হিসেবে আসছে। ফাদাম্মারনাহা, আমি ওই জনপদকে ধ্বংস করে দেই, তো ধ্বংস করে তাদমীরান, ধ্বংস করার মতো। আর কি হলো, ইন্না আনশাআনা হুন্না ইনশাআ, নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি সৃষ্টি করার মতো, যেমন ভাবে করা দরকার সেভাবে করেছি। এবার আন্না সাবাবনাল মাআ সাব্বা, অথবা আমি পানি বর্ষণ করি, পানি দেই, পানি বর্ষণ করার মতো। সুম্মা শাক্কাকনাল আরদা শাক্কা, শাক্কাকনাম, বিদীর্ণ করে দিই পৃথিবী, মাটিকে, শাক্কান, বিদীর্ণ করার মতো, একদম চৌচির করে দিই, ফাটিয়ে। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, নিশ্চয় তারা চক্রান্ত করে, আমিও চক্রান্ত করি। তারা কঠিনভাবে চক্রান্ত করে, আমি কঠিনভাবে প্ল্যানিং করি। এ হলো তাকিদ সৃষ্টি করার জন্য আসছে এটা। এবার আসেন স্টাইল বর্ণনা করার জন্য আসছে। যেমন বলছিলাম, কোরআনের মধ্যে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, যে তোমরা তাদেরকে উফ শব্দটা বলো না। তোমার বাবা মা তোমাকে যতই যন্ত্রণা দেখ, যতই তোমাকে কষ্ট দেখ, যতই তোমাকে ডিস্টার্ব করুক, যতই তোমাকে প্যারা দেখ, এই প্যারার কারণে তুমি কি করতে পারবে না, উফ শব্দটাও বলতে পারবে না। ইউ হ্যাভ নো রাইট। তোমার বাবা মা তোমাকে যতই কষ্ট দেখ, সেই কষ্টের কারণে তুমি কষ্ট পেয়ে উফ কি শুরু করলো, কি যন্ত্রণা দিচ্ছে, তোমার এর অধিকার নেই। তোমার এই অধিকার নেই, তুমি বাপ মাকে কি তুমি উফ শব্দটা বলবা, তারা তোমাকে জ্বালাবে, এর নর্মাল বিষয় এটা, জ্বালানো তাদের রাইট আছে, কিন্তু তোমার প্রতিবাদ করার কোনো রাইট নাই। প্রতিবাদ করার প্রশ্নই আসে না। সে তোমাকে যতই কষ্ট দেখ, যতই যন্ত্রণা দেখ বাবা মা, তোমার কোনো রাইট নাই যে তুমি তাকে তার এই যন্ত্রণার প্রতিবাদ করবে। আল্লাহ ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা, তুমি তাদেরকে নিজের যন্ত্রণাও প্রকাশ করতে পারবেন। উফ আমি কষ্টে আছি, বাপ মার নির্যাতন আমি শেষ, এই এত কথা তো তোর কথা, উফ এটা, এই ভাবটাও প্রকাশ করতে পারবে না। এক, দ্বিতীয়ত ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়ার প্রশ্নই আসে না। লা তানহার ফেলে নাহি, তুমি তাদেরকে ধমক দিতে পারবে না। তাহলে কি করবে এখন, কথা তো তারা বলবে, যন্ত্রণা তো দিবে, এখন সহ্য হবে না, তখন সেই আমার কষ্টটা কিভাবে ব্যক্ত করব, আল্লাহ বলে সেই স্টাইল বর্ণনা করে দিচ্ছে। এটা ধরনটা কেমন হবে, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তুমি তাদের দুজনকে বলো সম্মানজনক কথা। তুমি তাদেরকে এই কথা, তুমি যেটা তুমি অস্বস্তিতে ভুগতেছো তো বাপ মার যে আচরণে, তুমি সেই আচরণটা যদি তাদেরকে বলতে চাও, এমন ভাবে বলবে যেন তারাকে মাইন্ড না করে,
যেন তাদেরকে তাদেরকে অসম্মান মনে না করে যে ছেলে আমাকে বা ছেলে বা মেয়ে আমাকে প্রতিবাদ করলো বা আমাকে অসম্মান করলো বা আমাকে ছোট করে কথা বললো বা আমাকে নিবৃত করার চেষ্টা করলো, তুমি এই জিনিসটা ভাবতেও না পার, কল্পনাও তার না আসে, তুমি এমন স্টাইলে বলবে। সেই স্টাইলটা কি? তুমি সেটা ক্রিয়েট করবে। তোমার কোন স্টাইলে তুমি তাদেরকে বোঝাবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলা সূত্র বলে দিয়েছে তুমি তাদেরকে সম্মানজনক কথা বলবে। কুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তাদের দুজনকে সম্মানজনক ভাবে কথা বলবে তাদের দুজনের সাথে। এখন তোমার যে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, সেই কষ্ট তুমি, আল্লাহ দুইটা সূত্র বলে দিয়েছে, তুমি তাদেরকে উফ বলতে পারবে না, ধমক দিতে পারবে না। দ্বিতীয় সূত্র কি? তুমি তাদের সাথে কথা বলবে কিন্তু সম্মানজনক ভাবে কথা বলবে। দুইটা সূত্র। যন্ত্রণা প্রকাশই করা যাবে না, আবার কথা বলতে হবে, সেটাও সম্মানজনক কথা। সেটা কেমন হবে তোমার উপর ডিপেন্ড করে, তুমি কিভাবে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করবে। তুমি তোমার ভাষায় করো, তুমি তোমার ল্যাঙ্গুয়েজে করো, তুমি তোমার আচরণের মাধ্যমে করো, যেটাই হোক, সূত্র হলে এটাই। তারা যেন জিনিসটাকে কোনোভাবে কল্পনাও না করে, কোনো জিনিস বুঝতেও না পারে জিনিসটা। আপু আপনাকে শুনতে পেয়েছি মস্তকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে না আপু? আপনারা কি শুনতে পাচ্ছেন ওস্তাদকে? না না, না, ওর যে আমরা ওয়েট করি। ওকে। সালাম আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ, আমাদের এখন শোনা যায়। রাশিদ আব্বা ক্লাসে ঢুকতে পারতেছেন না, উনি ফোন করছিলেন। তো কোনো, আমি ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছি কিন্তু মেসেজ ওনাকে পাচ্ছেন না। আপনাদের সাথে কেউ আছে রাশিদ আব্বা, ইউকে থেকে কেউ আছেন? রাশিদ আব্বার সাথে কেউ লিঙ্কে আছেন? কেউ কি রাশিদ আব্বার সাথে হোয়াটসঅ্যাপে আছেন? কেউ নেই? না না, আমি তো নেই। নেই, আমিও নেই। তাহলে আমি ওনাকে 2-3 বার এখনই লিঙ্ক পাঠালাম, কিন্তু বলতেছে আমার কাছে কোন মেসেজ আসতেছে না। তো উনি অবশ্যই গ্রুপ অ্যাডমিন, আর কেউ না পাক উনি তো পাবেন। গ্রুপ অ্যাডমিনও যাচ্ছে না, আমি ওনাকে ডাইরেক্ট মেসেজ পাঠাচ্ছি, সেটাও পাচ্ছেন না। আর যাই হোক, ওনাকে নাম্বার পাঠিয়ে দিচ্ছি, হয়তো বা ঢুকে পারবেন ইনশাল্লাহ।
আচ্ছা, খেয়াল করুন, তাহলে বলছিলাম যে আচ্ছা, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। তাহলে আল্লাহ স্টাইল বর্ণনা করেছে, কুল লাহুমা কাওলান, যে কুলের পরে কাওলান আসছে, বলো বলার মতো। কেমন বলার মতো? কাওলান কারীমা, সম্মানজনক স্টাইলে তুমি তাদেরকে বলো। তাহলে কৌলের পরে কি উক্ত ফেলে মাজদার ব্যবহার করা হয়েছে? কেন ব্যবহার করা হয়েছে? এখানে তাকিদের জন্য না, এখানে কি স্টাইল বর্ণনা করতেছে আল্লাহ, কোন স্টাইলে তাদের সাথে কথা বলবে। কথা বুঝতে পারলেন? কোন স্টাইলে কথা বলবে সেটা হচ্ছে কি কওলান কারীমা, সম্মানজনক স্টাইল। তাদের সাথে কোন স্টাইলে কথা বলবেন? সম্মানজনক স্টাইলে তাদের সাথে কথা বলবে। কথা বুঝতে পারলেন? জি। তাহলে এখানে মজদারের পরে কি, কুলের পর কুল একটা ভার্ব, ফেলে আমার, এটা ইম্পারেটিভ ভার্ব, এরপর কওলান আসছে। আরেকটা, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আযআফা। মান, কে আছে এমন, আল্লাযী, যে, ইউকরিদুল্লাহ, আল্লাহকে করজ দিবে। কেমন করজ? করজের ধরনটা কি, কোন স্টাইলে করজ? করজান হাসানা, করজা হাসানা দিবে। এতে লাভ কি আমার? আল্লাহ বলেন ফায়ুদাইফা লাহু, আল্লাহ বলে তোমাকে এটাকে সুদ দেওয়া হবে, মানে ইন্টারেস্ট দেওয়া হবে। কি? ইউদাইফু, ডাবল। আবার কি? লাহু আযআফা, ডাবলের ডাবল। ডাবল দিবে, ডাবল দেওয়ার মতো। তার মানে কি, একদম চক্রবৃদ্ধি হারে তোমাকে কি রিটার্ন করবে। চক্রবৃদ্ধি বুঝেন? সুদের কিন্তু ধরন আছে। একটা লাভ, আপনি মনে করেন দিলেন কাউকে 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 দিলেন 1 লাখ টাকা, কথা বলতে মাসে কি হবে, যে আপনার 10,000 টাকা সুদ আসবে 1 লাখের মধ্যে, ফর এক্সাম্পল। এখন সে 1 মাস নিচে 10,000 টাকা সুদ আসছে, তাহলে এখন তার সংখ্যা দাঁড়ালো কত? তার পুঁজি কত হইল? 1,10,000, তাই না? এই 10,000 টাকা থেকে আবারও সুদ আসবে, 1 লাখ থেকে তো আসবে, এই সুদের থেকে কি সুদ আসবে, বুঝতে পেরেছেন? এটা চক্রবৃদ্ধি হারে সুদ। আল্লাহ বলতে তোমাকে ডাবল দিবেন আল্লাহ তাআলা। ইউদাফ আযাফা, ইউদাফ থেকে ডাবল দেওয়া। ডাবল কতটুকু? আবার বলতে ইউদাইফা লাহু ফায়ুদাইফাহু লাহু আযআফা, তাকে সে ডাবলের মতো ডাবল দেওয়া হবে। মানে কি, একবার অগ্র চক্রবৃদ্ধি হারে তাকে ডাবল দিবে। সংখ্যা বুঝাইছেন ওস্তাদ এখানে এটা? হ্যাঁ, আযআফা ইউদাইফা তোমার ডাবল, জি, আযআফা ইউদাইফা অর্থে কি? ডাবল। এই সংখ্যা বোঝায় না এখানে, সংখ্যাটা সামনে আসবে। এখানে ধরন। ও আচ্ছা, স্টাইল ধরন বোঝাইছে। স্টাইল বা বুঝাইছেন। ইউদাইফা কোন স্টাইলে দিবা আল্লাহ তাআলা, ইউদাইফা তাকে ডাবল দিবে। ডাবলটা কোন স্টাইলে ডাবল? আযআফান, ডাবল ডাবল কি, তাকে ডাবল স্টাইল ডাবল দেওয়া হবে। আযআফান অর্থে কি? ডাবল স্টাইল, মানে ডাবল একটার থেকে দুইটা হয়েছে, দুইটার থেকে কি আরো দুইটা, ওই ডাবল স্টাইল ডাবল দেওয়া হবে। জি, বুঝতে পারলেন? ডাবল জি। স্টাইল কি? আরো ডাবল। আপনাকে দুইটা একটা কিনলে কি আরেকটা ফ্রি, একটা কিনলে কি করবে, আরেকটা ফ্রি। দুইটা কিনলে একটা ফ্রি দিবে না দুইটা? দুইটা, আর 4টা কিনলে 4টা। 4টা। তাহলে যত বেশি, যত গুড় তত মিঠা। বুঝতে পেরেছেন? তো ডাবল কি, ডাবলের মধ্যে কি, ডাবল থেকে আরো 2 ডাবল বেরোবে, জি। বেরো। তো এই স্টাইলে আরেকটা আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কোন স্টাইলে তওবা? তাওবাতান নাসুহা, তোমরা তাওবায়ে নাসুহা করো। তাহলে তওবার স্টাইল বর্ণনা করে, তাওবায়ে নাসুহা, একদম একনিষ্ঠভাবে তওবা করো আল্লাহ তাআলার কাছে। দানাই বানাই তওবা না। কি দানাই বানাই তওবা? কি, এ আল্লাহ ভুল করে ফেলেছি, কি যে এ, একটা গুনাহ তো করলাম, মনে করেন যে কার থেকে, মনে করেন যে একটা গালি দিয়ে ফেলেছে কাউকে, ফর এক্সাম্পল, বা কারো বদনামি করে ফেলে, যেটা আমরা কমনলি করে গীবত। গীবত, গীবতকে, এটা বাংলা কি, গীবতের বাংলা কি? ঘি ভাত। ঘি ভাত খাইছেন কখনো? ঘি দিয়ে ভাত দিয়ে খাইছেন কখনো? ঘিয়ে ভাত, ঘিয়ে ভাত। মজা লাগে গীবত, খেতে, গিবত ঘিটা করতে খুব মজা মজা লাগে। লাগে, গীবতটা খুব মজা লাগে, বুঝতে পারছেন? গীবত করতে মজা জি, লাগে, ঘি ভাত খাইতে মজা লাগে। জি। দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো আরেকজনের প্রশংসা করা।
বুঝতে পারছেন? আর সহজ কাজ হয়ে একটু মজা, একটা শুরু করবেন দেখ আর একটা আইসা পড়ছে, দুই মহিলা একসাথে বসলে যেটা যেটা করে ওই কাজ ওর বদনামি, ওই অবদনামি, ওর ওই বদনামি, এই শুরু হয়ে গেল বদনামি। আর কোনো কথা নেই, দুইজন তিনজন পুরুষ যদি একসাথে বসে থাকে চারজন মতো চুপ, আর দুইজন মহিলা একসাথে, তিনজন মহিলা একসাথে হলে হ্যাঁ আর কি, আর কিছু লাগে না। ওই দুই মহিলা জেলে গেছে, জেলখানে পাঠাইছিল, 20 বছর জেল হয়েছে। তো 20 বছর পর মুক্তি হয়েছে, কয়, ঠিক আছে তাহলে বাকি কথা বাড়িতে যা বলবো নি। 20 বছর তাদের কথা শেষ হয় না, বুঝতে পারছেন? এরপরে যে কথাগুলো আছে বাকি বাড়িতে যা বলবো, তো এই অবস্থা। তো তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তওবাতান নাসুহা, তওবার স্টাইলটা কেমন হবে? তবে নাসুহা। তাতে লাভ কি? আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সম্ভবত যে আসা, সম্ভবত রব্বুকুম তোমাদের রব, আইয়ুকাফিরা যে তোমাদের দূর করবে তোমাদের থেকে, সাইয়্যাতিকুম তোমাদের গুনাহগুলোকে, তোমাদের পাপাচারগুলোকে তিনি সম্ভবত দূর করে দিবেন। রাশিদ আবার ঢুকতে পারতেছে না, কি অবস্থা বলেন তো? লিঙ্ক রেকর্ডিংও পায় না। আর কি, ওই দিন আমাকে ফোন করছিল, কই, স্যার আপনার হয়তো ফোন করার পর থেকে এই যে লিঙ্কের মধ্যে ঠাড়া পড়ছে, কোনো কোনো কিছু খুঁজে পাবেন না আপনি। অনেক অনেক কয়েকদিন ধরে ক্লাসে থাকছেন না, হ্যাঁ, এর জন্যই বোধ কথা হয়। ডাইরেক্ট ফোন করছে, ফোন আসছে, মেসেজ আদান প্রদান হচ্ছে না। তারপর আসেন, এ- ইন্না এইটা কোন ফাতাহনা আয়াত লাকা, ওস্তাদ? এটা কোন সূরার কোন আয়াত, কত নাম্বার? এই যে আসা, এটা জি তওবাতান নাসুহা। জি। আসা রব্বুকুম, আচ্ছা সূরাতুত তাহরিমের আয়াত, এটা আয়াত নম্বর 8। তাহরিম। জি, আচ্ছা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরা তাহরিম লিখে দেন, হ্যাঁ? فتح فتح তারপর ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি বিজয় করেছি, বিজয় করেছি লাকা তোমার জন্য। কেমন বিজয়? ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরাতুল ফাতহ। একদম প্রথম আয়াতি। তারপর আসেন, বিসমিল্লাহির রহমানির ইয়াখলুকু লাকুম ফি এটা, ফাতাহান লাকা, তোমার জন্য ফাতহা দিয়েছি, বিজয় দিয়েছি। কেমন বিজয়? বিজয়ের ধরনটা কেমন? ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়। সুস্পষ্ট ফাতেমা বেগম আপা ক্লাসে আসছেন? সালাম আলাইকুম, ফাতেমা বেগম আপা আছেন ক্লাসে? আপা মনে হয় কেবল ঢুকলেন ক্লাসে, আমাকে শুনতে পাচ্ছেন ফাতেমা আপা? আসসালামু আলাইকুম। জি শুনিয়ার। ও, আপা আপনি কি লিঙ্ক পেয়েছেন? আসসালামু আলাইকুম। জি আপনি কি আর রাশেদ আপার সাথে আছেন না লিঙ্কে হোয়াটসঅ্যাপে? রাশেদা ভাই আমারে কইছিলা যে লিংক দিবা লাগি, দেখে মেসেজ দিছেন, আমি এই সময় ফোনও আপা ধরছিলাম। আমি আসলে ওনার সাথে আমাকে ফোন করছিল, ফোন যাচ্ছে কিন্তু ডাইরেক্ট সাথে আব্বার সাথে কোনো মেসেজ আদান প্রদান হচ্ছে না। আপনি যদি আমিও। থাকেন আপা, আপনি জি যদি হোয়াটসঅ্যাপে যদি থাকেন তাহলে আপনি ওনাকে লিঙ্কটা পাঠাইতেন আপা। জি ও দিলাইছি তান্তে, এখন ও মাত্র দিছি। আচ্ছা দেন, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে খেয়াল করুন, তাহলে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আপনাকে বিজয় দিয়েছি। কেমন সুস্পষ্ট বিজয়? কোন ধরনের বিজয়? স্টাইলটা কেমন বিজয়ের? ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়। সুস্পষ্ট পেরেছেন? বিজয়। ছলছত্রের বিজয় না, ঠিক আছে, আপনি সান্ত্বনা দিলাম বা আহ কোনো একবার স্পষ্ট বিজয় দিচ্ছে, কোনো ই নাই, ভায়া হয়ে বিজয় দেয় নাই। আচ্ছা, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান, ইয়াখলুকুকুম খালকান,
তিনি সৃষ্টি করবেন তোমাকে ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেটের মধ্যে, খলকান সৃষ্টি করার মতো, মিন বাদি খলকিন সৃষ্টির পর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করবেন তোমাদের মার পেটে যেভাবে সৃষ্টি করেছেন, মানে ঠিক এরকম ভাবে তোমাদের মার পেটে থেকে তোমাদের যেমন সৃষ্টি, এই তারিখে তোমাদেরকে আবার দুনিয়াতে আখিরাতে সৃষ্টি করবেন। সূরাতুজ জুমার আয়াত নম্বর 6। আচ্ছা, তারপর আসেন, তাহলে ইয়াখলুকুকুম খালকান, তোমাদেরকে সৃষ্টি করবেন সৃষ্টি করার মতো, মিন বাদি খালকিন সৃষ্টির পর। ঠিক আছে, তাহলে ইয়াখলুকুর পর খালকান আসছে, এটা মফুলে মুতলাক আসছে স্টাইল বর্ণনা করার জন্য। ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একটা তো আয়াত নাম, সূরার নাম লেখা নাই। সূরাতুজ জুমার আয়াত নম্বর 6। তো সবাই তো বুঝতেছেন জিনিসটা। জি আলহামদুলিল্লাহ। সূরাতুল আহজাব আয়াত নম্বর 33, সূরাতুল আহজাব। বাংলায় লেখেন ওস্তাদ, জি, ওই সূরার নাম্বারটা বাংলায় লিখলে ভালো হয় না ইংলিশে? এটা 33 আয়াত। 33 জি দিলাম, 6 জি দিলাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। না, আরবি থাকলে তো ভালো, আমাদের শিখে ফেলতে পারবো। কোরআন শরীফে তো আরবিতেই থাকে। বাংলাতেও আছে আপু। বাংলাতে অর্থর এখানে আছে, সব সময় থাকে না। এইভাবে যদি পড়তে পড়তে শিখে যাই তাহলে 10 পর্যন্ত শিখলেও তো কাজে আসবে। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম আমরা? আয়াতটা কি ছিল? ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম। আচ্ছা, তারপরে ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়ালা তাবাররুজনা, তোমরা প্রদর্শন করো না। কেমন? তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পূর্বের জাহিলিয়াতি যুগের মতো। ঠিক আছে, প্রাচীন যে যুগ ছিল, মূর্খরা যেভাবে কি তারা প্রদর্শন করতো, যেমন
ওই যে আমাদের ইরানি নাকি ওই সিরিয়ার এক ভদ্র মহিলা যিনি জাতিসংঘে ওনাকে ওই পেয়েছেন, উনি ওই নোবেল পেয়েছেন জাতিসংঘ ইয়া থেকে। তো ওনাকে হিজাব পরে মহিলাটা, তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি পর্দা হিজাব পরেন, এই হিজাবের এটা কেন করেন, আপনি হিজাব কেন পরেন? তো উনি সুন্দর একটা উত্তর দিচ্ছে। উত্তরটা হলো যে দেখেন, প্রাচীন যুগের লোকেরা কাপড় পরতো না, তারা উলঙ্গ থাকতো। কিন্তু তখন কারণ তখন মানুষ শিক্ষা ছিল না মানুষের মধ্যে। পরে আস্তে আস্তে মানুষ যখন শিক্ষিত হয়েছে মানুষের মধ্যে, তখন যত যত শিক্ষিত হয়েছে তত তত মানুষের তাদের লজ্জাস্থানটা ঢাকছে, কাপড় পরা শুরু করছে। আগেকার মানুষ কাপড় পরতো না। যখন মানুষ আস্তে আস্তে শিক্ষিত হয়েছে, সুসভ্য হয়েছে, তখন মানুষ কাপড় পরা শুরু করেছে। তো কাপড় পরা, বেশি পরা এটা সভ্যতার আলামত, এটা শিক্ষিত মানুষের আলামত। কাপড় খোলা এটা শিক্ষিত মানুষের আলামত, মূর্খতার আলামত এটা। তো এক কথায় পুরা সমস্ত মিডিয়াকে সাইলেন্ট করে দিচ্ছে। আগেকার জমানে মানুষ ন্যাংটা থাকতো। তো মানুষকে শিক্ষা যখন মানুষের মধ্যে আসছে, মানুষ শিক্ষিত হয়ে তখন মানুষ কাপড় পরা শুরু করছে। তো আপনি সেই প্রাচীন যুগের সেই কালচার নিয়ে আসতে দেন, ওটা তো মূর্খরা করতো, ওই মধ্যে শিক্ষা দীক্ষা ছিল না। তো শিক্ষিত মানুষের কাপড় চোপড় পরতো, আপনি এটা বিরোধিতা কেন করতেছেন? এক কথায় সব সাইলেন্ট হয়ে গেছে। তো এই হলো কথা। আচ্ছা, ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউতি, ইয়ানজুরুনা ইলাইকা নাযরাল মাগশিয়্যি। ইয়ানজুরুনা তারা দেখে, ইলাইকা তোমার দিকে। সূরাতুল মুহাম্মদ আয়াত নম্বর 20। আচ্ছা, ইয়ানজুরুনা ইলাইকা তারা দেখে তোমার দিকে, নাযরাল মাগশিয়্যি এমন দৃষ্টিতে যে, নাযরাল মাগশিয়্যি এমন দৃষ্টিতে, দেখার স্টাইলটা কেমন? আল্লাহ বলতেছেন তারা তোমার দিকে দেখে, কোন স্টাইলে দেখে? নাযরাল মাগশিয়্যি। মাগশি শব্দের অর্থ হলো যে মিম গইন শিন, মাগশুন থেকে। অর্থ কি? ঢেপে নেওয়া বা তাকে আচ্ছন্ন করা বা ছেয়ে ফেলা। যে নাযরাল মাগশিয়্যি আলাইহি মিনাল মউত, যার যে কোন ব্যক্তির মধ্যে মউত যখন তার কাছে এসে যায়, এবং মৃত ব্যক্তি যখন একদিকে তাকিয়ে থাকে, তো যে স্টাইলে তারা তাকিয়ে থাকে ঠিক এই স্টাইলে তারা তোমার দিকে তাকায়। ইয়ানজুরুনা ইলাইকা নাযরাল মাগশিয়্যি, তাহলে তারা দেখে তোমার দিকে কোন স্টাইলে দেখে? নাযরাল মাগশিয়্যি। মৃত্যু ব্যক্তিদেরকে যেমন তার ভয় তার মধ্যে ছেয়ে যায়, ঠিক ঠিক এরকম ভাবে ছেয়ে যাওয়া ব্যক্তির ন্যায় তারা তোমার দিকে তাকায়। তাহলে তাকান একটা স্টাইল বর্ণনা করছে। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররা সিহাবি। ওয়াতারাল জিবালা আয়াত নম্বর হচ্ছে, আচ্ছা এটা কোন আয়াত ছিল? এটা কোনটার কথা বললাম? সূরা মুহাম্মদ মুহাম্মদের 20 নম্বর আয়াত বলছে। মুহাম্মদ মোহাম্মদ। 20। আবার আরবি আসলো। সূরাতুন নামল। আয়াত নম্বর 88, সূরা নামল আয়াত নম্বর 88। আচ্ছা, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররা সিহাব। তুমি ওয়াতারাল জিবালা, রাআ ইয়ারা থেকে তারা, তুমি দেখো পাহাড়গুলোকে, তাহসাবুহা জামিদাতান তুমি মনে করো পাহাড় কি স্থির আছে। আল্লাহ বল ওয়া হিয়া তামুররু মাররা সিহাব, তো মূলত বাস্তবতা হলো যে পাহাড় চলাফেরা করে কিভাবে? মাররা সাহাব,
যেরকম ভাবে আবর যেরকম চলাফেরা করে, আকাশের যে সমস্ত মেঘমালা যেরকম ভাবে চলাফেরা করে, ঠিক এই স্টাইলে কি এগুলো চলাফেরা করে। চলাফেরা করে বলতে মানে এখানে করে বলতে কি দুনিয়াতে তো চলে না, দুনিয়াতে তো আটকেই আছে একবারে, কিন্তু কিয়ামতের তোমার দিন, হাসরের দিন, অর্থাৎ যেদিন কিয়ামত হবে সেদিন পাহাড়গুলো চলা শুরু করবে, আসমানের তারকাগুলো খসে খসে পড়বে এবং চন্দ্র সূর্য সব খণ্ড বিখণ্ড হয়ে পড়বে, আর পাহাড়গুলো চলমান হবে। এগুলো চলে কোথায় যাবে? যেসব নিচু ভূমি আছে এই পাহাড়গুলো এই নিচু ভূমিতে যাবে। যেমন ধরেন ট্রাক দিয়ে মাটি ফেলে এক জায়গায় ফেলে, তারপর কি করে এখানে আপনার এক্সকুভেটার যে মেশিনগুলো আছে, গাড়িগুলো আছে, ওগুলো দিয়ে, যাদেরকে বলে আমরা কেউ ওই 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 গাড়িগুলো দিয়ে ওই মাটিগুলোকে উপর থেকে নিচের দিকে নামায়, লেবেল করে। তো আসমানে যে তারকাগুলো আছে ওগুলো খসে খসে পাহাড়ের মধ্যে পড়বে, ওগুলোর চাপে পাহাড়গুলো চলমান হবে। চলমান হয়ে কোথায় যাবে? যে নিচু জমিন আছে ওগুলো লেবেল হয়ে যাবে, সারা পৃথিবী একদম একদম বরাবর হয়ে যাবে। বরাবর হয়ে তারপর আল্লাহ তাআলা একদম 40,000 বছর বা 40 বছর এরকম ভাবে পৃথিবী একদম থাকবে, একদম ফিল্ড হয়ে থাকবে, কেউ থাকবে না। তখন আল্লাহ তাআলা আওয়াজ দেবেন, আহ আলাস্তু বিরব কি কি একটা আয়াত যেন আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, যে পৃথিবীতে কেউ কি আছে, আর কোনো রব আছে, কেউ কি আছে পৃথিবীতে, কেউ কি জীবিত আছে বা কোনো রব আছে পৃথিবীতে? তখন কোনো আওয়াজ আসবে না, সেখানে আল্লাহর আওয়াজটা আল্লাহ দিকে ফিরে আসবে যে আপনি ছাড়া কোনো রব নেই। তো তারপর কি করবে? মানুষকে আল্লাহ তাআলা সিঙ্গাপুরে দিতে বলবেন, তখন মানুষকে আল্লাহ এই কি হবে? কবর থেকে উঠে উঠে উঠবে। কবর থেকে ওঠার পর এই যে মাটি শক্ত হবে, তামা হয়ে যাবে একদম, তখন চাইলেও আর কবর ভিতরে কেউ ঢুকতে পারবে না। তখন সমস্ত মানুষ এই ফিল্ডের মধ্যে থাকবে, মাটিটা একদম তামার মতো হয়ে যাবে, মাটির ভিতরে কেউ ঢুকতে পারবে না। পৃথিবীতে কোনো গাছ গাছালি, কোনো পাহাড় পর্বত, কোনো কিছু থাকবে না, সারা পৃথিবী এক ফিল্ড থাকবে, কোনো তৃণলতা কিছুই থাকবে না, খালি মানুষ আর মানুষ থাকবে সেখানে। আর মানুষ চাইলেও মাটিতে ধসে যেতে পারবে না। তো তো সেখানে তো পৃথিবী তখন চলমান, যখন সূর্য কি বলে এটাকে, এই পাহাড় পর্বত যেগুলো চলমান হবে, আল্লাহ বলে ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদান, তুমি দেখতেছো পাহাড়গুলোকে স্থির আছে, কিন্তু বাস্তবতা হলো ওয়া তামুর মাররা সাহাব, এগুলো চলমান হবে, মেঘমালার মতো চলমান হবে। আচ্ছা, এটা হচ্ছে সূরাতুন নাওয়াল, আয়াত 88। আচ্ছা, তাহলে তামুর মাররা সাহাব, তাহলে পৃথিবী চলমান হবে কেমন? পাহাড়গুলো চলমান হবে কেমন? চলমান হবে মাররা সাহাব, মেঘমালার মতো চলমান। তাহলে চলমানের স্টাইলটা কেমন? মেঘমালার মতো চলমান হবে। তাহলে এখানে এই যে এই যে মাররা, এখানে নাজারার পরে নাজারা আসছে, তারপর রোজার পরে তারপর রোজা আসছে, খলকের পরে খলকান আসছে, ফাতাহানের পরে ফাতাহান আসছে, তো তো তুবুর পরে তাওবাতান আসছে, ইকরুদের পরে করদান, ইউদাইফুর জায়গায় আফান, তারপরে কুলের জায়গায় কওলান কারিমা। তাহলে এই যে আসছে, কেন আসছে এখানে? এখানে আসছে লিনাউইল ফি'লি, অর্থাৎ ভার্বের স্টাইল বর্ণনা করার জন্য আসছে এখানে। একটা সংখ্যা বর্ণনা করার জন্য আসবে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাশেদা বেগম আসছেন ক্লাসে? আসসালামু আলাইকুম উস্তাদ জি, এখন ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনার জন্য আমরা খুবই একটা কষ্টে ছিলাম যে আপা আসতে পারতেছে না। আমিও উস্তাদ খুব দুঃখিত হইছিলাম, একবারে নার্ভাস হয়ে গেছিলাম। এখানে আমি আজ কয়দিন ধরে প্রবলেম হয়, ঢুকতে না, পারি না। আমরা তো আপনি পাচ্ছি না, এই জন্য বলি কি ব্যাপার, কোনো সমস্যা হলো কিনা। জানি না আপনি আপনি যে এখন যে নম্বর দিচ্ছেন এইটা তো আমি ওই আমার মোবাইলে কিতা করছি কইরা হয়তো ঢুকতে পারি না। এখন থেকে আমার মনে হয় ওইটা যেন এখন আমি কিতা করছি যে নাম্বারটা দিছিলা
ওইটা গিয়ে ঢুকতে পারছি। আচ্ছা, ওই আপা আপনাকে, ওই ফাতেমা বেগম আপাকে বলছিলাম যে আপনাকে যেন লিঙ্কটা দেয়। ও আপারও আমি পাই না, হালিমা আপুরেও পাই না, অনেক আপুরেও ফোন করছি আমার এই লিঙ্কটা শেয়ার করার জন্য। যেদিনই আমি কষ্ট করি ওরা কেউ পাই না। রাশেদা আপা, আমি তো আপনার ফোন শুনছি, ওই সময় আমার পুয়ার পেটের টিউব খুলে গেছে, আমি লাগাই আর বাদে দেখছি আপনি মেসেজ দিছেন, তো আমি বাদে আপনার লিংক দিছি, দেওয়ার বাদে আমি ঢুকছি প্রোগ্রামও। বুঝছি আমি মনে অনেক হয় যে আর খেয়াল করছেন না আপনি। হইব। আর আচ্ছা, মনে মনে দুঃখ পাইছি, কই এখন দেখো কোনো বোনও আমি ধরতে পারছি না আচ্ছা ঢুকার লাগে। যাই হোক একটু লেটে ঢুকছি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এখন হলো যে মফউলে মুতলাক 3 নম্বর অর্থের জন্য আসে, সেটা কি? সংখ্যা বর্ণনা করবে। কথা বুঝতে পারছেন? ভার্বের সংখ্যা বর্ণনা করবে। যেমন ওয়াহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতান ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। জি, এটা যে সূরাতুল হাক্ক। আচ্ছা, তারপরে খেয়াল করেন, তাহলে সূরা হাক্কার 14 নম্বর আয়াত এটা, আল হাক। আচ্ছা, ওয়াহমিলাতিল আরদু উঠানো হবে, বহন করা হবে পৃথিবীকে, মাটিকে ওঠানো হবে, ওয়াল জিবালু পাহাড়কে ওঠানো হবে, এবং কি জমিনকে ওঠানো হবে। ফাদুক্কাতা, এই দেখো জমিন এবং পাহাড় দুইটা। তো দুক্কাতা দুক্কাতু ফেলে মাজরুরা ফাদুক্কাতা, বুঝতে পেরেছেন? দুঃখ, ধাক্কায় দুঃখ অর্থ হলো কি? বাংলা শব্দ ধাক্কাধাক্কি করা, বুঝতে পেরেছেন? এখানে ডাইরেক্ট ধাক্কা অর্থ না, মনে হচ্ছে কি চূর্ণ বিচূর্ণ করা, ঢেল দিবে। আপনি কি করলেন, মনে করেন মাটির একটা হাতে দিয়ে যখন যারা স্নোফল দেখতে যান, বরফ যেখানে আকাশ থেকে বরফ পড়ে, সেখান থেকে দেখবে মানুষের সাদা সাদা সব বরফ। মানুষ কি করে, ওই বরফ ধরে এভাবে গুল বানায়, গুল বানিয়ে বানিয়ে একে ঢেল দেয়, তাই না? তেল দেয়, এরপরে কত কিছু আরো বানায় তারা। ঢেল ঢেল করে অনেক কিছু বানায়। তো ওই মনে যে করেন একটু মাটি দিয়ে, বালি দিয়ে আপনি এরকম ভাবে কি বলের মতো বানালেন, বল দিয়ে আপনি মাটির মধ্যে জোরে করে মারলেন। খেলা করে উস্তাদ। হ্যাঁ, মাটির মধ্যে জোরে করে মারলে কি হবে, সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যায় একদম। তো আল্লাহ বলেছেন ওয়াহমিলাতিল আরদু, পৃথিবীকে বহন করা হবে, ওঠানো হবে, ওয়াল জিবাল, এবং পাহাড়গুলোকে, ফাদুক্কাতা, অথবা দুটাকে জোরে করে মারা হবে, দাক্কাতা ওয়াহিদা, একবার মানে একবার উঠিয়ে এই একবার ঠাস করে মারবে, বুঝতে পারছেন? তাহলে বুঝেন, আপনার মাটির গোলা যদি আপনার হাতে থাকে, আর সেটা যদি আপনি জোরে করে মাটির উপর মারেন, তাহলে কিছু থাকবে হাতে? ওটা কি ওটা কি বরের মধ্যে ওটা বরের মধ্যে লাফাবে, নাকি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? আল্লাহ বলেন এই পৃথিবীকে এবং পাহাড়গুলিকে এভাবে উঠানো হবে, এবং এভাবে মাটিতে মারা হবে, মারানোর পর একবারই মারা হবে, আর মারানোর সাথে সাথে কি হবে, এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানে মানে এক আঘাতেই সারা পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করা হবে। বা দুঃখাতা ওয়াহিদা, তাহলে দুঃখাতান, তাহলে বা দুঃখাতা, এই দুইটাকে উঠানো মারা হবে কয়বার? দাক্কাতা ওয়াহিদা, একবার। তাহলে সংখ্যা বর্ণনা করেছেন দাক্কাতান ওয়াহিদা, একবার তাদেরকে মারা হবে। দুঃখাতা দাক্কাতান, একবার মারা হবে, শেষে ওয়াহিদানও আসছে সিফাত হিসাবে। তো দুইটাকে একসাথে কি মারা হবে, আর মারার পর একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আচ্ছা, তো বলছেন ফানাযারা নাযরাতান লিন-নুজুম, ফানাযারা নাযরাতান ফিন-নুজুম, এই যে
এর মানে সূরাত ইব্রাহিম। অতবার সে দেখলো, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো নাযরাতান একবার ফিন নুজুম, তারকার দিকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ইব্রাহিম কি করেন, সে আসমানের দিকে দেখে বিশাল বড় সূর্য উঠতেছে। সূর্য উঠে দেখে কোন বলতেছে হাদা হাদাল আকবর, হাদা হুয়া রব্বি হাদাল আকবর। তিনি বলতেছে এটাই মনে হয় আমার রব, এদের সবচেয়ে বড়। অতঃপর কি হলো, আচ্ছা, ওয়াইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন ইফকান আলিহাতান দুনাল্লাহ তুরিদুন ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন ফানাযার নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকীম ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তা'কুলুন। আচ্ছা, তো তিনি এই আকাশের দিকে তাকালো, তার তারকার দিকে তাকালো। ফানাযারা নাযরাতান ফিন নুজুম, অথবা ইব্রাহিম আলাইহিস সালাম কি করলো, দেখলো নাযরাত একবার ফিন নুজুম, তারকাগুলোর দিকে। তাহলে খেয়াল করেন, তাহলে এখানে নাযরা নাযরাতান ফিন নুজুম, তিনি দেখলেন কয়বার, নাযরাতান ফিন নুজুম, একবার এই তারকাগুলোর দিকে তিনি কি করলেন, তাকাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একবার এই তারকাগুলোর দিকে তাকাইলেন। তাহলে এখানে সংখ্যা বর্ণনা করার জন্য আসছে। তাহলে আমরা এখানে কোরআনের মধ্যে দেখলাম যে মফিরে মুতলাক তিনটি অর্থের জন্য ব্যবহৃত হয়। এক অর্থ হচ্ছে তাকিদ সৃষ্টি করার জন্য, দ্বিতীয় অর্থ ধরন বা স্টাইল বর্ণনা করার জন্য, আর তৃতীয় অর্থ সংখ্যা বর্ণনা করার জন্য। তাহলে এই তিনটি অর্থে কি হয়েছে, ব্যবহৃত হয়েছে মাফুলে মুতলাক। কথা বুঝে আসলো আমাদের? জি। আচ্ছা, এখানে কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ, কোন জিনিস বোঝার আছে কিনা বা প্রশ্ন আছে কিনা বলেন দেখি। এটা কোন সূরার কত আয়াত? এটা সূরাতুল ইব্রাহিম 88 নম্বর আয়াত। প্রথমটা হইলো তাগিদ দেওয়ার জন্য, পরেরটা হইলো ধরনটা বর্ণনা করার লাগে, এরপরে সংখ্যা সংখ্যা। না, সূরা ইব্রাহিম না, এটা হচ্ছে সূরা সফফাত। সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিমতে তো আয়াত নেই, সূরাতুস সফফাত। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছিল, সেইটা হলো কথাটা না? জি। উপরের দিকে তাকাচ্ছিল, আসমানের দিকে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের মফুলে মুতলাক নিয়ে আলোচনা। তাহলে মফুলে মুতলাক কয়টি অর্থের জন্য আসে? তিনটি অর্থের জন্য। ভার্বের তাকিদের জন্য, ভার্বের স্টাইল বর্ণনা করার জন্য, ভার্বের সংখ্যা বর্ণনা করার জন্য। কথা বুঝতে পারেন? তাহলে মফুলে মুতলাক কাকে বলা হয়? যে ফেলের পর উক্ত ফেলে মজদার কে মফুলে মুতলাক বলা হয়। এবার আসেন মফুলের 2 নম্বর প্রকার, মফুলে বিহি। আমরা এ পর্যন্ত মফুলের যত এক্সাম্পল পড়েছি, ফেল, ফাইল, মফুল, যত এক্সাম্পল দিয়েছি এটা সব মফুলে বিহি ছিল। কি ছিল? মফুলে বিহি ছিল। তার সঙ্গে হলো কর্তার কাজ যার উপর পতিত হয়, বা কাজের রেজাল্ট, বা কাজের প্রভাব, বা কাজের উদ্দেশ্য, সেটা হলো কি মফুলে বিহি। এবং নাসারা জাইদুন খালিদান, জাইদ সাহায্য করছে কাকে? খালিদকে। তাহলে সাহায্যের প্রভাব কার উপর পড়ছে? খালিদের উপর। সাহায্যের রেজাল্টটা কার উপর প্রকাশ পেয়েছে? খালিদের উপর। তাহলে খালিদ হলো এই ক্ষেত্রে মফুলে বিহি। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা হলো শেষ আমাদের। আর মফুলে বিহি তো আমাদের আগে আগে থেকে পড়া আছে, এটা আর দ্বিতীয়বার বললাম না। কথা বুঝতে পারেন? মফুলে ফিহিটা দেখে নিচ্ছি। মফুলে ফিহি কি জিনিস খেয়াল করেন। মফুলে ফিহি বলছিলাম যে, খেয়াল করেন, কোন একটা কাজ আপনি করছেন, খেয়াল করেন কথাটা, বাংলা আগে খেয়াল করেন। মফুলে ফিহি কাকে বলা হয়? আপনি কোন একটা কাজ আপনি করছেন,
কখন করছেন, কোথায় করছেন। বুঝতে পেরেছেন? কোন একটা কাজ করছেন, কাজটি কোথায় করছেন এবং কখন করছেন, এই দুইটা কথা যেখানে মেনশন করা থাকবে এটা হলো মফউলে ফিহি। বুঝতে পেরেছেন? মফউলে ফিহি কি, একটা কাজ আপনি করছেন, যেমন আপনি কি করেছেন, আপনি অ্যাপ্লিকেশন করছেন, ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছেন। বুঝতে পেরেছেন? ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছেন, কোথায় করছেন, আমেরিকার এম্বাসিতে। কখন করছেন, শুক্রবার বা রবিবার। রবিবার দিন আমেরিকার এম্বাসিতে অ্যাপ্লাই করছেন আপনি। তাহলে খেয়াল করেন, রবিবার কি হলো, একটা এই যে মাস, যুগ, মাস, বছর, ঘন্টা, দিন, রাত, এগুলো কি সময়, সব। সময় বুঝতে পেরেছেন? এগুলো সবই কি সময়। আচ্ছা, তাহলে আপনি কি করেছেন, আপনি করেছেন হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করছেন। কোথায় করছেন, স্থানটা কোথায়, আমেরিকান আমেরিকা। এম্বাসি। কখন করছেন, শুক্রবার দিন সকাল 9টা বা 10টার সময়। তাহলে এই যে শুক্রবার দিন, দিন এটাকে সময়ের অন্তর্ভুক্ত, বা রবিবার দিন অ্যাপ্লাই করছেন আপনি। তাহলে এই যে একটা কাজ সম্পাদন করেছেন আপনি, কখন করেছেন, কোন স্থানে করেছেন। তাহলে এই দুইটা জিনিস যদি উল্লেখ থাকে মফউলে ফিহি, এটাকে জামান মাকানও বলে। জামান মানে সময়, মাকান মানে স্থান। মাকান মানে কি, স্থান। আর জামান মানে জামানা, জামানা মানে কি, যুগ। ওই জামানা, জামানা অনেক চলে গেছে, মানে অনেক যুগ চলে গেছে। জামানা মানে কি, সময়। যদি শুধু সময় উল্লেখ থাকে, যে আমি রবিবার দিন অ্যাপ্লাই করছি, উল্লেখ, জায়গা উল্লেখ নেই, শুধু সময় উল্লেখ আছে, তাহলে একেবারে মফউলে ফিহি জামান। আর যদি শুধু স্থান উল্লেখ থাকে, যে আমরা কিনা এম্বাসিতে অ্যাপ্লাই করছি, কখন করছি এটা উল্লেখ নাই, বা কবে করছি সেটা উল্লেখ নাই, তাহলে এটাকে বলা হবে কি, মফউলে ফিহি মাকান। আর যদি দুটাই থাকে, তাকে বলা হবে মফউলে ফিহি বললেও চলে, বা মফউলে ফিহি জামান মাকান বললেও চলে। কথা বুঝতে পারলেন? আপনি মনে করেন একজনকে মারছেন, মারছেন কবে, শুক্রবার দিন। কোথায়, রাস্তার মধ্যে। যে আপনি কি করলেন, আপনি ঢাকার শাহবাগে মারছেন। শাহবাগে মারছেন কবে, শুক্রবার দিন। তাহলে মার্কসের সংগঠন অকারেন্স কোথায় হয়েছে, শাহবাগে হয়েছে, স্থান। কোন একটা কাজ সংগঠিত হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে। যে শব্দের মধ্যে কখন এবং কোন স্থান, এই দুটো উল্লেখ থাকবে, একে বলে মফউলে ফিহি জামান এবং মাকান। সবাই বুঝতে পারলাম? বলেন দেখি, মফউলে ফিহি জামান মাকান কাকে বলে? যে শব্দের মধ্যে স্থান এবং সময় নির্ধারণ করা হয় তাকে মফউলে হ্যাঁ, ফি অথবা মাফুলে জামান আর মাফুলে মাকান বলে। যদি শুধু স্থান উল্লেখ থাকে তাকে বলা হয় মফউলে ফিহি জারফে জামান, জারফে মাকান। আর শুধু আর সময় মেনশন করা থাকে তাকে বলে মফউলে ফিহি জারফে জামান। যেটা যেমন বললেন, সম্পর্ক থাকে তাকে বলে জরফে জামান, আর যে স্থানের সাথে সংশ্লিষ্ট থাকে তাকে বলে জি, জরফে। যেমন বলেন যে আমাদের রাশিদা আপা ক্লাসে ক্লাসে বসেছেন। কখন বসেছে, নেগেটিভ। মনে করেন যে 8টার সময় বসার কথা, বসছে 9টার সময়। বুঝতে পেরেছেন? কখন বসছে, 9টার সময় বসছে। কোথায় বসছে, তার বাড়ির দক্ষিণ পাশের রুমে ফর এক্সাম্পল। সেখানে কি, সেখান থেকে ক্লাস অ্যাটেন্ড করছে। তাহলে স্থান এবং সময়, সময় এই দুটো উল্লেখ আছে। যদি শুধু বলে আমি ঘরের থেকে জয়েন করছি, তাহলে এটা শুধু স্থান। জরফে ঠিক মাকান। আছে? জি। বা বলেন যে রাশেদ আপা কি বাংলাদেশে আসছে, কবে আসছে, শুক্রবার দিন। তাহলে ফেল কোনটা, ফাইল কোনটা, মফুল কোনটা, বলেন দেখি। আবার বলে বলেন, ফেল রাশেদ আপা বাংলাদেশে শুক্রবারে আসছে। সে হইল কি আসছে, আসছে আচ্ছা একটা কাজ। আচ্ছা ফেল আসলে আসছে হলো ফেল, রাশিদা আপা ফাইল, বাংলাদেশ মাফুল। হম, হুম। আসছে কবে, আসছে শুক্রবার আসছে। শুক্রবার এটা আসছে, এটা ফেল। তাহলে ফেল। শুক্রবারটা হবে কি, মাফুল মাফুল। মাফুল মাফুল। এটা মাকান। জামান না মাকান, জামান। জরফে মাকান না, এটা জামান। জামান। শুক্রবার কোথায় আসছে, জরফে জামান বাংলাদেশে আসছে। বাংলাদেশ।
তো বাংলাদেশ জরফে মাকান হ্যাঁ যদি শুধু বাংলাদেশে কত উল্লেখ না দেয় শুধু দেশে রাশিদ আফা আসছে তাহলে এটা হবে কি সকালে অ্যারাইভ করছে এটা সকালে জামান আসছে তাহলে কি হলো জামান। সকালটা হলো কি জামান আর জামান। যদি সকালে কোথায় ঢাকা এয়ারপোর্টে আসছে ঠিক আছে তখন ওইটা হলো মাকান তাহলে এটা হলো মাকান মাকান ইসলাম আচ্ছা। মাকান জামান এটা গেছে জি এটা হইলো মাকাম আর কয়টার সময় গেছে 7টার সময় গেছে ওইটা হইলো কি জামান 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 তাহলে দিন রাত সময় মাস সপ্তাহ যুগ এগুলো কি সব সময় অন্তর্ভুক্ত এগুলা জামান জামান জামান। আর স্থান হলো কি মাকান বাস এতটুকুই আজকে এটা মাথায় রাখেন এটা আগামী ক্লাস এটা পড়বে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে এখন আসি এখন তো আমাদের 70% ক্লাস তবে আগে 70% পরে আগে আমরা ভার্ব প্র্যাকটিস শিখে নিই একটু ভার্বগুলো আমাদের মাঝখানে একটু রিপিট করা দরকার ঠিক আছে না 2 মিনিটের ব্রেক এরপর আমরা শুরু করবো ভার্বের ক্লাস